আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই ধরনের পাপী বান্দা আছে। এক ধরনের মানুষ যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে, হেদায়েতের আলোচনা শোনার পরেও তারা কবিরা গুনাহে লিপ্ত, বিভিন্ন কোন কবিরা গুনাহ ওপেনে করে, এদেরকে বলা হয় ফাসিক। এদেরকে কি বলা হয়? ফাসিক। যারা সর্বদা কবিরা গুনাহে লিপ্ত থাকে এবং গুনাহের ব্যাপারে তার কোনো অনুশোচনা নাই, এমন ব্যক্তিকে কি বলা হয়? ফাসিক। বলেন কি বলা হয়? ফাসিক। আরেক ধরনের মানুষ আছে, দেখতে খুবই মুসল্লি, খুবই আবেদ ইবাদতকারী, কিন্তু ভিতরে তার নেফাক, তাকে কি বলা হয়? মুনাফিক। তাকে কি বলা হয়? মুনাফিক। এই যে মুনাফিক এবং ফাসিক সম্পর্কে আল্লাহ তাআলার কঠিন একটা নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা আমরা পরে আসছি, আগে আমরা জানতে হবে যে আসলে মুনাফিক কারা, ফাসিক কারা, এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিষেধাজ্ঞা আমাদের দিয়েছে। মুনাফিক এবং ফাসিক সম্পর্কে তাদের ব্যক্তিগত নিষেধাজ্ঞা আছে, তাদেরকে আল্লাহ তাআলা নানানভাবে শাস্তি দিবেন, তাদের জন্য বিভিন্ন শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, এটা তো আছে। আর ওই মুনাফিক এবং ফাসিকদের সাথে আমরা যদি অন্তরঙ্গ ওঠা বসা চলাফেরা করি, আমি জানার পরেও সে মুনাফিক, আমি জানার পরেও সে ফাসিক, এরপরেও হেদায়েতের উদ্দেশ্য ছাড়া, দাওয়াতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি আমি চলাফেরা ওঠা বসা খাতির জমানোর চেষ্টা করি, এটাও স্পষ্ট হারাম। নাউজুবিল্লাহ বলেন, এটাও স্পষ্ট হারাম। অনেকে আমরা এটা জানি না, অনেকে মনে করেন যে চলাফেরা করাই যায় না। আল্লাহর রাসূল কত শক্ত পদক্ষেপ নিয়েছেন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা অনেকেই জানি। এই ঘটনা আমরা সংক্ষেপে আলোচনা করব সামনে। সাহাবাদের ব্যাপারে যারা প্রকাশ্যে গুনাহ করেছেন, আল্লাহ তাআলা যদিও কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু প্রথমে আল্লাহর রাসূল তার ব্যাপারে কত কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। 50 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। এই 50 দিনের মধ্যে কেউ ওই সাহাবীর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখে না, সেটা আমরা পরে আসছি। এই জাতীয় যারা প্রকাশ্যে গুনাহ করে ফাসিক, হেদায়েতের নিয়ত ছাড়া, দাওয়াতের নিয়ত ছাড়া, এবং যারা স্পষ্ট মুনাফিক, যাদের কথায় কাজে মিল নাই, যারা বুঝাই যায় যে তার মধ্যে নেফাক আছে, এই যারা স্পষ্ট মুনাফিক যারা রয়েছে, এদের কাছে কাছাকাছি হওয়া, ওঠা বসা করা, মেলামেশা করা, কথাবার্তা, খায় খাতিরে জমানো, উদ্দেশ্য থাকবে শুধু একটা, সেটা হলো দাওয়াত। ওই ফাসিক ব্যক্তিকে তার পাপাচার থেকে ফিরে আনার দাওয়াত, উদ্দেশ্য থাকবে এটাই। এই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে তার সাথে উঠা বসা, চলাফেরা, খাতির জমানোর কোনো সুযোগ নাই। কেউ যদি করে তা আল্লাহ তাআলা তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, সেই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। আগে জানতে হবে যে মুনাফিক কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টি আলামত মুনাফিকের আলোচনা করেছে। এই 4টা যদি আমার মধ্যে থাকে, আপনাদের মধ্যে থাকে, এই 4টা পরিপূর্ণ, 4টাই যদি থাকে, ধরে নিতে হবে আমি মুনাফিকান খালিসা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সে একনিষ্ঠ মুনাফিক। মুনাফিক এমন মুনাফিক যে মুনাফিকের মধ্যে কোনো ভেজাল নাই, নাউজুবিল্লাহ, খালিস মুনাফিক। আর যদি 4টার যখন 1টা 2টা 3টা আছে, 4টা পরিপূর্ণ নাই, এটা হবে আমি মুনাফিকের এক শাখার মধ্যে প্রবেশ করলাম। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে মুনাফিকের 3টা আলামত বর্ণনা হয়। 1 নম্বরে ইদা হাদাসা কাযাবা, মানুষের সাথে যখন কথাবার্তা বলে, ওঠা বসা করে, মানুষের সাথে যখন যে কোনো আলাপ আলোচনায় লিপ্ত হয়, ইদা হাদাসা কাযাবা, ওই কথার মধ্যে অধিকাংশ কথাই তার মিথ্যা থাকে। কথা বলতে সে মিথ্যা বলে, মিথ্যা বলে মানুষকে হাসায়, কথায় কথায় মিথ্যা বলে। তো বলা হয় যে এটা হলো মুনাফিকের একটা অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, আর 2 নম্বরে যারা ওয়াদা করে খেলাফ করে। একজনকে কথা দিয়েছে, তো সে কথা রাখে না। একজনের কথা, তার কাছে সে ওয়াদাবদ্ধ হয়েছে যে তোমার কাছে ওয়াদা দিলাম, ওই কাজটা করব, ওই কাজটা করব না, ওই জিনিসটা তোমাকে দিব, ওইটা দিব না, এই উপকার তোমার করব, ওই ক্ষতি আমি করব না। এই জাতীয় চুক্তিতে কারো কাছে যখন আবদ্ধ হয়, ও আখলাফা, আর এই ওয়াদা করে ভাঙে, ওয়াদা করে ভাঙে, আল্লাহ রাসূল বলেন এটা হলো মুনাফিকের স্বভাব।
তিন নম্বর রাসূলুল্লাহ বলেন ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে এই আমানতের খেয়ানত করে। অর্থ আমানত রাখলে খেয়ানত করে, কথা আমানত রাখলে খেয়ানত করে, ইজ্জত আমানত রাখলে খেয়ানত করে, জমি আমানত রাখলে খেয়ানত করে। বিভিন্ন লাইনে মানুষ যখন তাকে আমানতদার মনে করে, বিশ্বস্ত মনে করে, তার কাছে কোনো কিছু আমানত রাখে সে খেয়ানত করে। রাসূলুল্লাহ বলেন এই গুণটা আমার যে উম্মতের মধ্যে থাকবে ওই উম্মতটা নিঃসন্দেহে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ জানায় দেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। মোট চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য কোন উম্মতের মধ্যে যদি একই সাথে পাওয়া যায়, রাসূলুল্লাহ বলেন কানা মুনাফিকান খালিসা, সে হলো খালিস মুনাফিক। এই যে মুনাফিক এর মধ্যে কোনো সন্দেহ নাই, খালিস মুনাফিক। তো এই চারটা বৈশিষ্ট্য কি? এক নম্বরে তো আগের যে তিনটা আমরা আলোচনা করেছি, যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে এবং আমানতের খেয়ানত করে। 4 নম্বরে ওয়াইদা খাসামা ফাজরা, মানুষ চলতে গিয়ে মানুষের সাথে কথা কাটাকাটি হয়, মানুষের সাথে বাগবিতণ্ডা হবে, মানুষের সাথে সাময়িক ঝগড়াঝাটি মানুষ হিসাবে এটা হবে। রাসূলুল্লাহ বলেন কিন্তু যখনই মানুষের সাথে সে কোনো কথা কাটাকাটিতে লিপ্ত হয়, কোনো মনোমালিন্য তার হয়, ওয়াইদা খাসামা ফাজরা, সাথে সাথে সে গালিগালাজ শুরু করে। এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না? এই মসজিদের মধ্যে কত মুসল্লি আছে, কথায় কথায় অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমন গালিগালাজ করে যে কোনো মানে কানেও শোনা যায় না। মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের তৈরি হয়েছে যে গালিটাকে এখন আমরা গালি মনে করি না। বাবা তার ছেলেকে এমন গালি দেয় যেটা মানে শোনার মতো না, আবার ছেলে তার মাকে বাবাকে এমন গালি দেয় এরকম শোনার মতো না। আপনার সাথে আমার সাথে কথা কাটাকাটি হবে, কিন্তু এটা গালির পর্যায়ে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেন যদি এটা গালির পর্যায়ে চলে যায় তাহলে তোমরা ধরে নাও যে তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেছে। আর যদি এই চারোটাই কথায় কথায় যদি আমি মিথ্যা বলি, মানুষের ওয়াদার যদি খেলাফ করি, মানুষের আমানতের যদি খেয়ানত করি, মানুষ যখন মানুষের সাথে বাগবিতণ্ডা আমার যে কোনো কারণে হবে, কথায় কথায় যদি আমি তাদেরকে গালি দেই, এই চারটা যদি আমার মধ্যে পেয়ে যাই, এই মজলিসের মধ্যেও যদি মিলায়া যদি দেখেন যে না এই চারোটা স্বভাবই তো আমার মধ্যে আছে, তা আজকের দিন থেকে এই মুহূর্ত থেকে আমাদের তওবা করতে হবে। এই মুহূর্ত থেকে আমাকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করতে হবে যে আল্লাহ আমাকে এই মুনাফিকদের খাতা থেকে আমার নামটা বাদ দেন। এই সব বৈশিষ্ট্যই তো আমার মধ্যে আছে, এই খারাপ গুণগুলো সবগুলি তো আমার মধ্যে আছে। এই খারাপ গুণগুলো যখন কারোর মধ্যে ফিট হয়ে যায়, একটা স্বভাব আছে, দুইটা আছে, তিনটা আছে, আস্তে আস্তে দেখা যায় সবগুলি তার মধ্যে আছে, তা আল্লাহ তাআলা বলেন তখন এই মানুষগুলো ইমানের কাতার থেকে আস্তে আস্তে বের হয়ে যায়, মনুষ্যত্বের কাতার থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের কয়েকটা পরিচয় কোরআনের মধ্যে দেন। সূরা বাকারা শুরুর দিকে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই চারটা খারাপ বৈশিষ্ট্য যখন কোন মুমিনের মধ্যে, কোন মানুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা যখন খালিস মুনাফিকে রূপান্তর হবে, তখন ওই মানুষটা বলবে ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, আমি তো একজন পাক্কা মুসলমান, পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু আল্লাহ তাআলা তার ব্যাপারে সমাধান দিয়ে দিয়েছেন ওহুম ওমা হুম বিমুমিনিন। ওই লোক নিজেকে যত বড় মুসল্লি দাবি করুক, যত পাক্কা মুসলমান দাবি করুক, ওমা হুম বিমুমিনিন, ওই লোকটা কখনোই মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ। কথা কার? আল্লাহ। আল্লাহ বলেন যে আমার ফয়সালা তোমার ব্যাপারে পরিষ্কার, যদি নেফাকি থেকে বেরিয়ে আসতে না পারো তাইলে তোমার ব্যাপারে ফয়সালা পরিষ্কার। ওমা হুম বিমুমিনিন, তুমি নিজেকে যত মুমিন জাহির করো কিন্তু ওই মুনাফিকের বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, তা আমি আল্লাহ বলি ওমা হুম বিমুমিনিন, তোমার এই ঈমানের কোনো দাম নাই, আর তুমি মুমিন হিসেবে আমার দরবারে তোমার কোনো পরিচয় নেই। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন
এই লোক শুধু ঈমানের দাবি করেছে এমন নয়, আল্লাহ তাআলা জানায় দেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এই লোকটা সরাসরি আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকায় ফেলছে। নাউজুবিল্লাহ। আল্লাহকেও সে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, মুমিনকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ বলেন যে না, সম্ভব নয়, মুমিন মুনাফিকের দ্বারা ধোঁকায় পড়বে না, বরং সে নিজেই ধোঁকার মধ্যে রয়েছে, অথচ সে টেরও পায় না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকগুলো যখন খালিস মুনাফিকে রূপান্তর হবে, আর মুমিনরা যখন তাদেরকে দাওয়াত দিবে, মুমিন যখন তাকে বলবে ভাই ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি কইরো না, সমাজের মধ্যে মুনাফিকি কইরো না, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে ভালো হয়ে যাও, এই জাতীয় দাওয়াত যখন মুমিন দিবে, ওই মুনাফিক উত্তরে বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, কিসের আমরা মুনাফিক, আমরা তো হলাম ইসলাহকারী, আমরা হলাম একজন খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। সে নিজেকে মুনাফিক বলে স্বীকার করবে না। মানুষ যখন দাওয়াত দিবে, সে ওই যে খালিস মুনাফিক হওয়ার কারণে সে তার ভুলটাও বুঝতে পারবে না, তার নেফাকও সে ধরতে পারবে না, তওবাও তার নসিব হবে না, বরং সে বলবে ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলেন যে না, তুমি কোনো মুসলিহ নও, তুমি কোনো ইসলাহকারী নও, বরং আমি আল্লাহ তোমার ব্যাপারে ফয়সালা হলো ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা নিলাম, নিশ্চয়ই তোমরা হলে সমাজের মধ্যে, জমিনের মধ্যে একজন ফাসাদ সৃষ্টিকারী। নাউজুবিল্লাহ। তাইলে এই মুনাফিকের স্বভাব যদি আমাদের মধ্যে চলে আসে, এই জাতীয় কর্মকাণ্ড আমাদের দ্বারা আস্তে আস্তে প্রকাশ পাবে। মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, সমাজ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, দিন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এবং অন্যদিকে আরেকটা বৈশিষ্ট্য আছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। খাঁটি মুনাফিক যারা রয়েছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজের মধ্যে যখন দাঁড়ায় একেবারে অলস ভাব নিয়ে দাঁড়ায়, একেবারে অলস, নামাজের মধ্যে কোনো মন নেই, একেবারে উদাসীন। কেন তারা নামাজে আসে? আল্লাহ বলেন এরা একটাই উদ্দেশ্যে আসে ইউরাউনান নাস, এদের সব ইবাদত গুলো হলো মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য। মানুষ কি বলবে, সমাজ কি বলবে, মা কি বলবে, বাবা কি বলবে, হুজুরে কি বলবে, এই ভয়েই সে মসজিদে আসে। আল্লাহ বলেন এও হলো খালেস একটা মুনাফিক। মুহতারাম হাজিরিন, মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা এবং ফাসিক সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার কি নির্দেশনা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমা আলোচনা করব। আজকে আমরা মুনাফিকের পরিচয় জানতে পারলাম যে এই চারটা গুণ, চারটা খারাপ গুণ যার মধ্যে রয়েছে, একই সাথে সে হলো খালিস মুনাফিক। কারোর মধ্যে যদি একটা দুইটা থাকে, সেও মুনাফিকের দরজায় প্রবেশ করতেছেন। এখন থেকে ওই বদ অভ্যাস ছাড়তে হবে, ওই খারাপ গুণটা আমার মধ্যে থেকে বের করে দিতে হবে।